তো আসসালামু আলাইকুম, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। তো আজকে আমাদের ক্লাস সিক্সে আমাদের আজকের আলোচনার টপিক হলো ক্যানভা ডিজাইন এবং তার পাশাপাশি ফেসবুক অ্যাড অকশন এবং ফেসবুক অ্যাড পলিসি নিয়ে আমরা জানবো যে কি কি পলিসি আছে ফেসবুকের মধ্যে। তো আমি ইন্টার স্ক্রিন দিয়ে স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। আর সবাই অ্যাটেন্ডেন্সটা দেওয়া শুরু করেন। আমি একটা নিউ ব্রাউজার নিয়ে নেই যেখানে আমার ক্যানভাটা লগ ইন করা আছে। ক্যানভা যখন লিখলাম, আচ্ছা কাভা চলে আসছে। কাভা দিয়ে সার্চ করে ফেলছি ভুলে, অসুবিধা নেই। ক্যানভা হলো এমন একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন এবং এমন একটা ওয়েবসাইট বলতে পারেন। ওয়েবসাইট কেন বলবো, এটা আমরা যখন উইন্ডোজ সিস্টেম দিয়ে আমরা অপারেট করব তখন এটার নাম হলো ওয়েবসাইট, ঠিক আছে। যখন আমরা কোন একটা ব্রাউজার থেকে দেখব এবং ফোনের মধ্যে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ভার্সনে আপনি কি পেয়ে যাবেন, এটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। কি হলো, আমার নেট প্রবলেম করতেছে নাকি, যাচ্ছে না কেন? ওকে, তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ক্যানভার ইন্টারফেস, ঠিক আছে। তো এখানে দেখেন, এটা হলো আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে হলো কেমন সেটাও দেখাচ্ছি। আমি যদি এখান থেকে সাইন আউট দিয়ে দেই, আপনাদের হয়তো এরকম দেখাবে, রাইট। দেন আপনারা কি করবেন, আপনাদের এক্সিস্টিং যে গুগল অ্যাকাউন্টটা আছে ওই জায়গা থেকে আপনারা যেতে পারবেন, অথবা আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে ইজি, যেভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাম ঠিকানা দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে, একইভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। কন্টিনিউ অ্যাজ ডকুমেন্টের জন্য এটা দিলাম, দেন আমরা আমাদের যে অ্যাকাউন্টে চলে আসলাম। এখন আসেন, এই জায়গায় আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন অথবা পেইড টুল নিয়েও কাজ করতে পারবেন। তো এখানে দেখেন প্লাস এবং প্রাইজিং এখানে আছে। তো আমি একটু এটা দেখি, ফ্রি, প্রো, টিম, ঠিক আছে। টিম নিয়ে কাজ করতে পারবেন অথবা প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন, অথবা এখানে আরো অ্যাকাউন্ট আছে, এগুলো আপনারা নিতে পারবেন। দেখেন এখানে এডুকেশন, নট ফর প্রফিট, এরকম আরো ধরনের আপনার কি আছে। কম্পেয়ার প্রাইজিং আমি যদি দেই, দেখবেন এখানে প্রাইজিংটা দেওয়া আছে। ক্যানভা ফ্রি $0, ক্যানভা প্রো এত, ক্যানভা ফর টিম এত, ঠিক আছে। ওকে, তো এটা ছিল আমাদের ক্যানভার ইয়া। তো আমরা মোটামুটি এখন ফ্রি দিয়েই কাজ করব, আমাদের প্রো অ্যাকাউন্টের দরকার নেই, ঠিক আছে। প্রো আমাদের প্রয়োজন হবে না, কিন্তু আমার এখানে একটা প্রো অ্যাকাউন্ট, মানে আমি একজনের টিম মেম্বার হিসেবে আছি, তো এখানে এই কারণে এটা আমার অ্যাকাউন্টটা নেওয়া। আর আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করব, কোনো অসুবিধা নেই। পার্সোনাল অ্যাকাউন্টে গেলাম, দেখেন এখানে এগুলো আপনারা একটু দেখবেন যে কোনটার কি কাজ, এগুলো একটু আপনারা ঘেটে ঘেটে দেখবেন যে কোনটার মধ্যে কি আছে, এখানে কি আছে, বিজনেসের মধ্যে কি আছে, ডিজাইন স্পটলাইটের মধ্যে কি আছে, এই বিষয়গুলো আপনারা দেখবেন। প্রজেক্ট টেমপ্লেট, এখানে অনেক টেমপ্লেট আপনারা খুঁজে পাবেন। তারপর এখানে দেখেন ডক, হোয়াইট বোর্ড, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক কভারের জন্য আলাদা আলাদা করে আপনার কি আছে, টেমপ্লেট দেওয়া আছে। দেখেন এগুলো আমরা আগে তৈরি করেছিলাম, সেগুলো এখানে আছে। ওকে, তো আমি যদি এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি, দেখেন এখানে অনেক অপশন আছে, ঠিক আছে। অপশনগুলো কি, এক একটা সাইজ। এখন সাইজ বলতে কি বুঝি, যে কোনো একটা ইমেজ যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করার জন্য আপনাকে আগে জানতে হবে যে সাইজ, আপনাকে জানতে হবে যে আপনি কোন সাইজের জন্য ডিজাইনটা করবেন। এখন মনে করেন আপনি সাইজ, এটা আমরা একটু দেখি যে আপনি একটা ফেসবুক পোস্টের জন্য ডিজাইন করবেন অথবা ফেসবুক কভার ইমেজের জন্য, তাহলে আমি যদি লিখি ফেসবুক কভার ইমেজ সাইজ 2024 লিখলাম, দেখেন এখানে কিন্তু ও উল্লেখ করে দিল, কে উল্লেখ করলো, গুগল, কারণ গুগলের কাছে এই তথ্যটা আছে। 851:315 পিক্সেল। পিক্সেলটা কি, পিক্সেল হলো আপনার এই
ডিজাইনিং অথবা কোনো একটা পিকচারের জন্য একক ধরা হয় পিক্সেলকে, পিএক্স দ্বারা প্রকাশ করা, অথবা PIXELS পিক্সেল এইভাবে লিখে। তো 851 এবং 315 পিক্সেল ফর ডেস্কটপ অ্যান্ড 640 অথবা 640 এবং 360 পিক্সেল ফর মোবাইল ডিভাইসের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। যদি ইমেজে যাই তাহলে আরো ভালো করে আপনাকে দেখাতে পারবো। দেখেন এখানে যদি আমি যাই, এটা আগেরটার, এটা এখনকার সাথে মিলবে না। এই যে আমি যদি এখানে যাই, সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ ফর 2024, প্রোফাইল ফটো কোডটার জন্য 320x320, 170x170, 400x400, 400x400, 200x200। দেখেন প্রত্যেক জিনিসের মধ্যে একটা জিনিস সেম আছে। কি সেম আছে বলতে পারবেন? কি সেম আছে? ওয়াইড এবং হাইট, মানে প্রথমটাকে বলা হয় ওয়াইড, প্রথম যেটা আছে সেটাকে বলা হয় ওয়াইড, সেকেন্ডটাকে বলা হয় হাইট। ওয়াইড এবং হাইট অলওয়েজ সেম, মানে 1:1 রেশিওতে আছে, ঠিক আছে? 1:1 রেশিওতে আছে। তারপরে দেখেন ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, স্কোয়ার, স্টোরেজ, কভার ইমেজ, দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে সাইজ লেখা আছে। তো আপনারা এরকম ভাবে এখান থেকে সাইজ আগে গুগল থেকে জেনে দেন, আপনারা সাইজ এখান থেকে কাস্টম সাইজ দিয়ে, ওয়াইড এবং হাইট দিয়ে, পিক্সেল আছে এখানে দেওয়া একক অথবা ইউনিট যাই বলেন, এখান থেকে দিয়ে দেন আপনারা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করতে পারবেন। এছাড়া আপনি এখানে সার্চ করেও পারবেন, এখানে অনেক অপশন আছে। যেমন আপনার দরকার মনে করেন ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরির জন্য আপনি ডিজাইন করবেন, তখন আপনি ইনস্টাগ্রাম স্টোরি এখানে দেখেন 1080x1920, তো আপনি এখানে ক্লিক করলে আপনার জন্য একটা ডিজাইনিং টেমপ্লেট চলে আসবে। দেখেন এটা একটা ইনস্টাগ্রাম স্টোরির জন্য একটা সাইজ। আপনি চাইলে এটা পেজটা একটু পিচ্ছি আকারে আছে, এটাকে আপনি চাইলে বড় করতে পারবেন। দেখেন বড় করতেছি আস্তে আস্তে। ওকে, তো দেখেন এখানে আপনি চাইলে কি করতে পারবেন, এটার ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারবেন। দেখেন এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারের অপশন চলে আসলো। তো আমি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? অথবা আমি চাইলে এই যে অ্যাড এ নিউ কালার, এখানে গিয়ে আমি এখানে অসংখ্য কালার আছে, এখানে সব পৃথিবীর যত কালার হতে পারে সকল কালার এখানে আছে, এখান থেকে আমি কালার সেট করতে পারবো। এই দেখেন যখন আমি এইটাকে এদিক এদিক সরাচ্ছি, তার সাথে সাথে কিন্তু এখানে একটা HTML কোড জেনারেট হচ্ছে। দেখেন এই যে একটা বিন্দু, এই যে এই কালারটা, এই কালারের জন্য কোড হলো আপনার #21692E। আমি যদি আবার একেবারে হোয়াইটে চলে, দেখেন একেবারে হোয়াইটে চলে গেলাম, একেবারে উপরে, এটা কি একটা পারফেক্ট হোয়াইট কালার। তো এটার কোড কি 5টা F। আমি একেবারে ব্ল্যাকে চলে আসি, এর থেকে আর কোনো বেশি ব্ল্যাক হতে পারে না, ঠিক আছে? তো এটা কি 5টা 0। আশা করি দেখেন আমি যে একেবারে আবার লালে যাই, দেখেন FF 5টা না, সরি ওখানে ছিল আপনার 6টা অক্ষর ছিল, তো FF 4টা 0। ওকে, এরকম ভাবে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি কি করতে পারবেন, কালার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখন কালার কম্বিনেশন একটা ডিজাইনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি যদি এখন একটা জায়গায় চলে যাই, সেটা হলো কালার পিকার, COLOUR, কালার পিকার। এটা একটা আলাদা ওয়েবসাইট। এই যে এখানে আমি যাব, এই জায়গা থেকে আপনি যে কোনো পিকচার থেকে কালার পিক করতে পারবেন। যেমন এটা একটা পিকচার, আপনি চাইলে এটার যে কোনো জায়গা থেকে আপনি একটা কালার পিক করতে পারবেন। আপনি চাইলে এই জায়গার একটা কালার পিক করবেন, এই দেখেন। আর এই যে বড় একটা গোল সার্কেল আসছে, দেখেন এই সার্কেলের মধ্যে অনেকগুলো স্কোয়ার সাইজ কি আছে, বক্স বক্স আকার আছে না? এই প্রত্যেকটা বক্সকে বলা হয় এক একটা পিক্সেল, প্রত্যেকটা বক্সকে বলা হয় এক একটা পিক্সেল। কারণ আমি যদি এখানে আকাশের দিকে চলে যাই, এখানে আছে নীল, আবার এখানে আছে আবার সাদা। আমি চাচ্ছি যে এই পিক্সেলের কালারটা নিতে, কোন পিক্সেলের, এই পিক্সেলে ধরে যখনই নিলাম, দেখেন এখানে একটা HTML কোড জেনারেট হয়ে গেছে। আমি যদি এটাকে কপি করে আমি যদি এখানে এসে আমি যদি এটাকে পেস্ট করে দেই, দেখেন এই কালারটা চলে আসলো। তার মানে আমি অন্য যে কোনো জায়গা থেকে কালার
কালারের কোড কপি করে আমি এখানে নিয়ে এসে আমি কাজ করতে পারি। শোনাচ্ছে না। ওকে, আশা করি আমরা এরকম দেখেন ইউজ ইউর ইমেজ মানে আমি আমার একটা ইমেজ থেকে আমি চাইলে এখান থেকে কালার নিতে পারবো। তো আমি এখান থেকে গেলাম, তো আপলোড ইমেজ, আমি একটা আপলোড ইমেজ করি, যে কোনো একটা ইমেজ নেই, ধরেন এটা একটা আমার ইমেজ, আমি এখান থেকে যে কোনো একটা কালার নিব। সময় দেওয়া লাগবে। নো ডাটা ইজ সেন্ড, ম্যাজিক হ্যাপেন্স। আচ্ছা, ওকে, হ্যাং হয়ে গেছে আর কি। ওয়েট ওয়েট করি আমরা। এরকম ফালতু ওয়েবসাইটে গেলে এই প্রবলেম গুলো হয়। দিয়ে দিই রিলোড। এই পেজে থাকুক, আমরা মোটামুটি তো বুঝতে পারতেছি তাই না, যে মনে করেন আমি যদি এই কালারটা নিতে, তখন আমি এটা ক্লিক করব, ক্লিক করলে এই কালারটা চলে আসছে, আমি এখান থেকে কপি করে আমি পেস্ট করে নিতে পারবো। তো এরকম ভাবে আমরা কালার পিক করতে পারবো। তো এটা একটা ওয়েবসাইট, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে এখানে, আপনার ইচ্ছা মতো করে আপনারা এখান থেকে কালার পিক করার জন্য HTML কোড জেনারেট করে আপনি এখান থেকে নিতে পারেন। তো এর পাশাপাশি আমি কিছু আরো ভালো জিনিস আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা যদি চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা রেকর্ড তো হচ্ছেই, রেকর্ড থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের অনেকগুলো কি দেওয়া আছে, অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে, যেমন পিক্সেল, তারপর এখানে দেওয়া আছে আপনার এটাও মানে এটা হলো পিক্সাবে, এটা হলো আপনার আনপ্লাস, ঠিক আছে, আনস্প্ল্যাশ। তারপর এখানে আছে ফ্রি পিক, ফ্রি পিকের আবার কি আছে আপনার ফ্রি ভার্সন আছে, প্রো ভার্সন আছে, আপনি চাইলে ওখান থেকেও পিকচার ক্রয় করতে পারেন। এটাকে আমি যদি একটু দেখাই, ফ্রি পিকের মধ্যে আপনি অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কিভাবে আপনি বিভিন্ন ডিজাইন করবেন। আমি যদি ফ্রি পিকে যাই, দেখেন এই হলো ফ্রি পিকের একটা ওয়েবসাইট, আপনি এখানে লগ ইন করে বিভিন্ন পারচেজ আপনি করতে পারবেন। দেখেন এখানে অনেক ধরনের পিকচার আছে, এই পিকচার গুলো থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন করবেন। তো আমি যদি একটু চলে যাই, সার্চ করি, ঠিক আছে, এখানে অ্যাসেটে গেলে দেখবেন যে অনেক ধরনের অপশন পাবেন। পিএইচডি ফাইল চাচ্ছেন আপনি, ওকে ঠিক আছে, পিএইচডি ফাইল আমি দিলাম, মনে করেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে আমি সার্চ দিলাম, দেখেন আমাকে অনেকগুলো ফাইল দেখাইলো, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফাইল কিন্তু আমাকে দিল, আর এগুলো আমি কিন্তু ডাউনলোড করতে পারবো, কারণ এগুলো হয়তো বা মনে হয়, দেখি এগুলো ডাউনলোড করা যায় কিনা, ডাউনলোডে দিলাম, দেখেন ফ্রি ডাউনলোড দিব নাকি গো প্রিমিয়াম, ফ্রি ডাউনলোড দিয়ে দেখি যে ফ্রি ডাউনলোড হয় কিনা, উইনরান দেখি এটা দিয়ে আমি কাজ করতে পারি কিনা, আমার ডাউনলোডে দিয়ে দেই, সেভ, এত বড় ফাইল এটা, আচ্ছা অসুবিধা নেই, এটা থাকুক। আমরা মোটামুটি এরকম ফ্রি পিক আছে, এরকম আরো অনেক ধরনের আপনার আদার্স ওয়েবসাইট আছে, আপনারা যেখান থেকে এই যে, যেমন আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমরা জানি যে আমাদের বিভিন্ন কাজে ফটো থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, রাইট? তো আমরা চাইলে এই যে remove.bg নামে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, এটা দিয়ে আমরা আমাদের যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। যেমন মনে করেন আমি যদি এখান থেকে যেমন একটা পিকচার নেই, মনে করেন আমি চাচ্ছি এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব,
একটু সময় দেওয়া লাগবে। অন্য যে কোনো ওয়েবসাইটে প্রবলেম করতেছে। সেটা কি এই জায়গায় করতেছে শুধু নাকি অন্য কোথাও? একটু আমাকে সময় দিবেন, দেখি তো অন্য ব্রাউজার থেকে প্রবলেম করে কিনা। remove.bg background removal, upload image, কাজের সময় পিকচার পাচ্ছি না। ধরেন এই যে এটা আমি মনে করেন ইয়া করে রিমুভ করবো। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, ডাউনলোড করে এটা অন্য যে কোথাও জায়গায় আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। ওকে, দেখেন এজ গুলোও খুব ভালোভাবে রিমুভ হয়েছে। ঠিক আছে, তো এই কাজটা যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার দিয়ে করতে যেতেন, এটা পুরো কাজটা করতে অনেক টাইম লাগতো, তাই না? তো এটা হলো একটা বিষয়। আপনারা অ্যাটেন্ডেন্স কয়জন দিয়েছেন? 65। আপনারা আছেন কয়জন? 61। ওকে, আমরা এখন ক্যানভাতে চলে যাই আবার। এই হলো ক্যানভা। তো আমরা স্টুডিও নিব না, আমরা অন্য কোনো একটা সাইজ নিব। মনে করেন আমরা নিব, মনে করেন একটা লোগোর সাইজ নিব। লোগো বানাবো আমরা একটা। আচ্ছা, তো আমরা যে কোনো একটা লোগো বানাতে পারি। তো আমরা মনে করেন এখান থেকে টেমপ্লেট নিয়ে নিলাম যে কোনো একটা, যে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা আমাদের কি আছে ডিএম, তাই না? ডিএম দিয়ে আমরা কোনো একটা লোগো বানাবো। ডিএম ডিএম এটা দিয়ে কোনো একটা আমরা লোগো বানাবো। দেখেন এখানে অনেকগুলো ডিএম আছে, এটা হলো প্রো ভার্সন, এটা আমরা নিতে পারবো না, আমরা নিব না। আমরা এটা ভালো লাগতে পারে, এটা আমাদের ভালো লাগছে, এটা আমরা নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার পরে আমরা এটা চাইলে কি করতে পারবো, দেখেন এটা চাইলে অনেক কিছু করা যাবে। তো এখানে আমি চাইলে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। কালার কি দিতে পারবো, মনে করি এটা দিয়ে দিলাম, অথবা হলুদ দিয়ে দিলাম, দিতে পারবো, অথবা এটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে কি দেখেন, এখানে কিন্তু আরো একটা কালার আছে, কি আছে, সাদা কালার আছে। তো সাদা যখন আমি ক্লিক করবো, আমি দেখেন এটাকে চেঞ্জ করে দিতে পারবো, দেখতে পাচ্ছি আমি, তাই না? ব্ল্যাক দিয়ে দিই। তারপরে এখানে কি আছে, টেক্সট আছে, আমি চাইলে টেক্সট। কালারের পরে আমরা কি করতে পারবো, দেখেন এডিট ইমেজ, মানে আমরা ইমেজটাকে এডিটও করতে পারবো। দেখেন অন্য যে কোনো কিছু, যেমন যদি এটা দিয়ে দেই, এটা দেখেন বিভিন্ন ধরনের কিন্তু এখানে অপশন চলে আসছে। তো এগুলো আমরা ইউজ করবো না, এগুলো আমাদের ইউজ করার দরকার নেই, নাম থাকুক। এখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারবো, ঠিক আছে, মকআপ করতে পারবো, ক্লিপ করা যাবে, অ্যানিমেশন করা যাবে। অ্যানিমেশন কি, আপনারা যারা পাওয়ার পয়েন্ট ইউজ করেছেন তারা অবশ্যই জানেন যে অ্যানিমেশন করা যায় বিভিন্ন জিনিস। যেমন আমি যে এটাকে জেলে অ্যানিমেট করলাম, এটাকে এইভাবে অ্যানিমেট করতে পারি, ঠিক আছে, এইভাবে করতে পারি। ওকে, এটা অনেক বেশি টাইম দেওয়া আছে, টাইম দেয়।
কমায় দিতে পারি। এবার আমরা কিছুই দিব না, আমরা দিয়ে দেবো নান দিয়ে দেবো। নান কই, এই তো নান নিচে আছে না, নিও দিতে চাচ্ছি না। আচ্ছা, আমরা চাইলে পজিশন চেঞ্জ করতে পারবো, ফরওয়ার্ড নাকি ফ্রন্ট, ব্যাকওয়ার্ড। তার মানে এটা এখন ফরওয়ার্ডে আছে, টপে দিতে পারি, মিডিলে দিতে পারি, লেফটে দিতে পারি, সেন্টার, রাইট, বটম। তো আমরা মিডলে দিয়ে দেবো, মিডল, সেন্টার। হাইট এবং ওয়াইড আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আর একটা মজার বিষয়, আমরা চাইলে ট্রান্সপারেন্সিটা কি করতে পারি, কমাতে বাড়াতে পারি। দেখেন এটা শুধু হচ্ছে কোনটার, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটার হচ্ছে। আমরা যদি পুরো পিকচারটা নেই, পুরো পিকচারও কি করতে পারবো, ট্রান্সপারেন্সি কমাতে আমরা বাড়াতে পারবো। ঠিক আছে, পুরোটা নিলে দেখেন, পুরোটা নিলে কি চেঞ্জ করা যাবে, পুরোটা নিলে আপনি এটা টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। টেক্সটের বিভিন্ন ফন্ট আছে এখানে, টেক্সট স্টাইল আছে, ঠিক আছে, বিভিন্ন ফন্ট আছে এখানে, এই ফন্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আর যেগুলো প্রো আছে, প্রোগুলো যদি আপনাদের নিতে হয় তাহলে অবশ্যই কি লাগবে, টাকা লাগবে। টাকা মানে হলো এই জায়গা থেকে যে কোনো একটা প্রাইজিং এর জিনিস কিনতে হবে। ওকে, আচ্ছা আমার ল্যাপটপের চার্জ প্রায় শেষের দিকে, চার্জে একটু দেই। আচ্ছা, আজকে অথবা একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না, আমি কথা খুবই আস্তে আস্তে বলতেছি। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, জ্বর, এই কারণে মানে অনেক লাউডলি কথা বলতে পারতেছি না, আর কথা হয়তো বা এলোমেলো হয়ে যাচ্ছে একটু পরপর। একটু ব্যাপারটা কনসিডারে দেখবেন। আশা করি আমরা আমাদের আস্তে আস্তে বললে আমাদের জন্য সুবিধা হয় সবসময়। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের যেটা রেকর্ড ফাইলটা এটাও দিয়ে দিব, এবং ভালো একটা ক্যানভার ক্লাস করানো হয়েছে এমন একটা রেকর্ড ফাইলও আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনাদের জন্য ভালো হয়। ঠিক আছে, ওকে, এই ছিল বিষয় এখানে। দেন ডিএম এই জায়গা থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, দেন এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। এই ফন্টটা চেঞ্জ করলে আপনি এখানে বোল্ড, ইটালিকও দিতে পারবেন, আন্ডারলাইন, এগুলো আমরা জানি যে ওয়ার্ডে আমরা কাজ করছি, তাই না, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল আমরা কাজ করেছি, তো এগুলো আমরা চেঞ্জ কীভাবে করতে, এগুলো আমরা জানি। অ্যালাইনমেন্ট আপনারা ঠিক করতে পারবেন, পয়েন্ট লিস্ট দিতে পারবেন, স্পেসিং, লাইন স্পেসিং আপনারা ঠিক করতে পারবেন। ঠিক আছে, গেল এটা আপনি এদিক থেকে নাড়াচাড়া দিয়েও কাজ করতে পারবেন এরকম ভাবে। ওকে, ড্রাগ ড্রাগ এন্ড ড্রপ করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, লেখায় আপনি চাইলেন এই ইফেক্টটা দিতে, এই ইফেক্ট দিতে, অথবা এইটা দিতে। ঠিক আছে, ইফেক্ট দিতে পারবেন বিভিন্ন, অ্যানিমেশন করতে পারবেন আপনি এই লেখার মধ্যে শুধু। ঠিক আছে, বাট আমি সেটা করব না, আমি এটা নান দিয়ে দেই, লাগবে না। একই রকম ভাবে পজিশন চেঞ্জ করতে পারবেন। গেল, দেন আপনি এটা চাইলেন যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন একটা, এটা দিয়ে দিলেন, এটা ভালো লাগতেছে না, এটা দিয়ে দিলেন ব্ল্যাক, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এখন মোটামুটি দেখতে একটু অন্যরকম লাগতেছে, ভালো লাগতেছে। আপনি চাইলে এই পেজটাকে ডুপ্লিকেট করতে পারবেন, অথবা এখান থেকে একটা অ্যাড পেজ নিতে, অ্যাড পেজ দিলে একটা পেজ বাড়বে। আর যদি এটাতে ক্লিক করেন ডুপ্লিকেট পেজ, তখন আপনার আরো আরেকটা পেজ বাড়বে। ওকে, তো এই ছিল টোটাল বিষয় এই জায়গায়। দেন এখানে দেখেন আরো অনেক বিষয় পেয়ে যাব আমরা। আমি একটু আমার, আচ্ছা না, এখান থেকে দেখাই, দেন আমার আগের কাজগুলো একটু পরে দেখাবো। এলিমেন্টস নিতে পারবো আমরা চাইলে, আমরা একটা অ্যাড পেজ নেই, অ্যাড পেজ নিয়ে মনে করেন আমি চাই একটা গ্রিড নিতে, গ্রিড দিয়ে কি হবে, যে গ্রিডের একটা এই আইকনটা নিলাম, এটাও ব্ল্যাক দেখাচ্ছে, আমি এটাকে একটা কালার দিয়ে দেই, এটাকে আমরা ব্ল্যাক দিব। তো এটা গেল ব্ল্যাক। দেন আমরা চাইলে এখান থেকে আপলোড, আপলোড অপশনে গেলে আমরা দেখতে পাবো যে অনেক এখানে পিকচার আমি আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করে, আপলোড ফাইলে ক্লিক করলে মনে করেন আমি এটা আপলোড করলাম, আমার পিকচারটা ওপেন দিয়ে দিলাম। আপলোড হচ্ছে না,
দেখেন এটাকে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করেও আনা যায় অথবা এটাকে ড্র্যাগ করেও আনতে পারবো। নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। দেখেন এটাকে আমি যখন একটু ড্র্যাগ করবো এটা এখানে বসে গেছে। আমি চাইলে এটাকে কি করতে পারবো, আবার এটাকে ডাবল ক্লিক করলে এটাকে আমি আবার বামে ডানে উপরে নিচে এটাকে কি করতে পারবো, সরাতে পারবো। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, এটার সাথে মিক্স করে এটা দিয়ে দিতে পারি, এটা দিতে পারি, এটা এটা ভাল লাগছে, এটা ভাল লাগতেছে, এটা থাকুক, এটা ভাল লাগতেছে, দিয়ে দিলাম। ঠিক আছে, লোগো। ওকে, তো আপাতত এইটুকুই। দেন আপনি এখান থেকে বিভিন্ন টেক্সট নিতে পারবেন। ঠিক আছে, মনে করেন এই হেডিং দিয়ে দিলেন, মনে করেন আপনি এখানে একটা হেডিং আমার নাম দিয়ে দিলাম রোকন জামান। কিছুই তো শোনা বা দেখা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন না কোন সময় থেকে? লাস্ট কথা কোনটুকু শুনেছেন? এই তো গত 1 মিনিট মনে হয় শোনা যায়নি, আচ্ছা, 1-1.5 মিনিটের মতো। লাস্ট কথা শোনা গেছে হলো গিয়ে ক্যানভার আপনি ইয়েতে গেলেন, ওই কি যেন বলে আপনার লোগো সরি লোগো না, ওইটা হচ্ছে গিয়ে ফ্রেমটা সিলেক্ট করেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ফ্রেম সিলেক্ট করলাম। ফ্রেম নেওয়ার পরে আমরা এখান থেকে একটা আপলোডে গিয়ে একটা ইমেজ আপলোড করেছি। ইমেজটা আবার এই এখন স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে তো? না, দেখতে পাচ্ছি না। না স্ক্রিন দেখা না যাচ্ছে না। ভাইয়া, দেখা যাচ্ছে না তো স্ক্রিন। এতক্ষণ কি আপনারা স্ক্রিন দেখতে না, পাচ্ছেন? এতক্ষণ দেখা গিয়েছিল, আমরা কিছুই দেখতে পাইনি। এখন তো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়েট, স্ক্রিনটা অফ হয়ে গেছে, নেটওয়ার্ক ইস্যু করলো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হলো একটা আচ্ছা আমি আবার দেখাই। এটাকে আমি একটা ডিএম ছিল বস, ডিএম বিএম। আচ্ছা দেখেন, এটা একটা আমার ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট থেকে আপনি এখান থেকে অনেক এলিমেন্ট আমরা নিতে পারবো। আবার নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি বস। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, শুনতে পাওয়ার জন্য আমি একটা অন্য জায়গা থেকে নেই, কারণ ওইটার ইয়াটা অনেক বেশি প্রবলেম করতেছে। এখান থেকে ক্যানভায় ঢুকি। হ্যাঁ, ওই জায়গার ক্যানভাটা অনেক বেশি প্রবলেম করতেছে। বস আপনি কি সবগুলো কি যে ক্রোম ব্রাউজারে ব্যবহার করেন? হ্যাঁ, করে আমি। ওকে, তো ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি, দেন লোগোতে চলে যাই। ওকে, তো আমরা এখান থেকে একটা পিকচার আপলোড করব। আপলোড করা হয়েছে। এলিমেন্টস আপনারা অনেক এলিমেন্টস পেয়ে যাবেন।
সার্কেল আছে, এখানে গ্রাফিক্স পেয়ে যাবেন, এখানে অনেক ধরনের আপনারা সার্কেল পেয়ে যাবেন, ঠিক আছে, অনেক সার্কেল পেয়ে যাবেন, এখানে ফটোস পেয়ে যাবেন, গ্রাফিক্স পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে, অনেক ধরনের ভিডিও, বা এগুলো সবই কপিরাইট ফ্রি, যে কোনো কিছু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, যেগুলো প্রো ভার্সন না, এই জিনিসগুলো বাদে, মানে প্রো ভার্সন যেগুলো ওগুলো বাদে অন্য সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। গ্রেডিয়েন্ট আছে, এখানে অনেকগুলো পিকচার আছে, পিকচার ভিডিও আছে গ্রেডিয়েন্টে, এগুলো আপনি নিতে পারবেন। আমি যদি এটা নেই, দেখেন এটা আমি নিতে পারবো, ঠিক আছে, এটা আমি ডিরেক্ট দিয়ে দিলাম। শেপ নিতে পারবো আমি অনেক, গ্রেডিয়েন্ট তো শেপ নেই, শেপ নিতে হবে, যেমন এই যে ফ্রেম নিতে পারবো আমি অনেক, বিভিন্ন ফ্রেম আছে এখানে, শেপ নিতে পারবো, লাইন নিতে পারবো আমি, বিভিন্ন ধরনের লাইন এখানে আছে, চার্ট আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের এলিমেন্টস এখানে আছে, এগুলো আমরা নিতে পারবো। তো আমরা এখন চলে যাব হলো গ্রিডে, ফ্রেম অথবা গ্রিড যাই বলি একই কথা। ফ্রেম একটা নিলাম, এই ফ্রেমের মধ্যে আমরা চাইলে কি করতে পারবো, যে কোনো কিছু আমি আপলোড করতে মানে বসাতে পারবো আর কি, বসায় দিলাম। দেখেন এটা একটা বসে গেল পিকচারটা, পিকচারটাকে আমি একটু কি করতে পারবো, বামে টানে নিতে পারবো, আমি এটাকে মাঝখানে নিলাম যাতে এটা দেখতে সুন্দর লাগে, রোটেট করতে পারবো, এটা চাইলে রোটেট আমি করবো না, শূন্যতে নিয়ে যাই, শূন্য গেল। আচ্ছা, বড় হয়ে গেল। আচ্ছা, তো এরকম ভাবে আমি এটাকে সাইজ করে ফেললাম। আমি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, সরি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো, আমি এটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, দেন এটাকে উপরে নিয়ে আমি একটা টেক্সট নিয়ে নিলাম, হেডিং টেক্সট, হেডিং টেক্সট নিয়ে আমি এটাকে নেম লিখে দিলাম। এভাবে করে আমি এটা বসাই দিলাম, ওকে। যাই হোক, এটা আমি জানি অত বেশি ভালো হয় নাই, আমি জাস্ট আমার আগের করা কিছু কাজ দেখাই, ঠিক আছে, কাজ দেখাই, আমি জাস্ট বিষয় আছে এগুলো বলে ফেলি। আমি আপনাদেরকে একটা ভালো ভিডিও রেকর্ডিং দিয়ে দিব, ঠিক আছে, এইটাও দিয়ে দিব, ভালোটাও দিয়ে দিব, আমি জাস্ট হলো আমার কাজ দেখাই কিছু, তাহলে আপনাদের জন্য ইজি হবে। প্রজেক্টে যাই, দেখেন ব্যাচ নাম্বার 2405 এর জন্য আমি এই লোগোটা ক্রিয়েট করেছিলাম, লোগোটা আসুক। দেখেন ডিএম, এই যে ডিএম ব্যাচ 24, এটা একটা লোগো বানিয়েছি। দেখেন আমার একটা পেজ আছে রকটেক এজেন্সি নামে, এইটার জন্য এরকম একটা পিকচার আমি ক্রিয়েট করেছি অথবা লোগো বানিয়েছি, ঠিক আছে। তো আমরা চাইলে আরো অনেক জিনিস করতে পারি, যেমন এটা একটা আমি বানিয়েছি হলো কভার ইমেজ, কার জন্য বানিয়েছি, ওই যে ব্যাচ 2405 এর জন্য যেই লোগো বানিয়েছিলাম তার জন্য আমি কি করেছি, এটা বানিয়েছি। আর একটা বিষয় বলবো, আপনি যখন যে কোনো কিছু পৃথিবীর যাই আপনি ডিজাইন করেন, 2 থেকে 3 কালারের বেশি কালার কম্বিনেশন করবেন না। যদি এর থেকে বেশি কালার কম্বিনেশন করেন তখন কি হিজিবিজি লাগবে, দেখতে খারাপ লাগবে, বাজে লাগবে। দেখেন এখানে একটা টেক্সট নিয়েছি, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা আরেকটা এলিমেন্টস, এটার ভিতরে এটা একটা এলিমেন্টস, এই এলিমেন্টস এগুলো একটা টেমপ্লেট আকারে সাজানো আছে। তো ক্যানভা দিয়ে মানুষ কাজ করে একটা কারণে, কারণ এখানে অনেক ধরনের আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। মনে করেন আমি যদি একটু খুঁজি যে রেস্টুরেন্ট টেমপ্লেট, রেস্টুরেন্ট ব্যানার, দেখেন টেমপ্লেট পেয়ে গেছে, শুধু রেস্টুরেন্ট লিখে দেখেন কতগুলো টেমপ্লেট পেয়ে যাচ্ছে। আমি যদি একটা পেজ নেই, নতুন পেজ, দেখেন এটা একটা টেমপ্লেট দেওয়া আছে। এখন আপনি আপনার মতো করে টেক্সট, পিকচার এগুলো সবকিছু কি করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন, প্রত্যেকটা জিনিস এডিট করা যায়, প্রত্যেকটা। এটা এরকম আছে, এটাকে আরেকটু দিক দিয়ে দিলেন, এখানে একটা ফাইল আছে, এটাকে আপনি এটাকে বাড়াই দিতে পারলেন,
এটা কি একটা, এটা কিন্তু একটা শেপ নেওয়া হয়েছে। এই একটা শেপ নেওয়া হয়েছে, দুইটা শেপ একসাথে করা হয়েছে। এটা আমি চাইলে কি করতে পারবো, আনগ্রুপ করতে পারবো। দেখেন আনগ্রুপ করা যাচ্ছে, এখন গ্রুপে আছে, আর এটা আগে আনগ্রুপ অবস্থা ছিল। দেখেন প্রত্যেকটা জিনিস এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। আমি এটা আগের মতো নিয়ে যাই, দেখতে ভালো লাগতেছে। ওকে, তো এইভাবে করে আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন, যে কোনো কিছু এডিট করা যায়। ওকে, তো এখানে আমি আরো একটা বানিয়েছিলাম। ওকে, তো এই ছিল ক্যানভার ক্লাস, এবং তার পাশাপাশি আর কি চেঞ্জ করা যায়। এবং আপনি চাইলে, আপনি মনে করতে চাচ্ছেন যে এইটা আপনি লক করে রাখবেন, আপনি চাইলে লক করতে পারবেন। যে কোনো, যে আমি যখন এটা ক্লিক করে দেখেন লক করলাম, এটা আমি কি করতে পারবো না, মুভ করতে পারবো না। এটা মুভ করা যাবে, এটা মুভ করা যাবে, এটা করা যাবে, বাট এটা আপনি যেহেতু রাখছেন, লক করে রাখছেন, এটা আর আপনি মুভ করতে পারবেন না। আনলক, অ্যানিমেশন, এগুলো সব দেখানো হয়েছে। ট্রান্সপারেন্সি দেখেন, এটাকে আমি চাইলে ট্রান্সপারেন্ট করে রাখবো, ঠিক আছে, এগুলো বেশি উজ্জ্বল, এটা ট্রান্সপারেন্ট। আশা করি এই বিষয়গুলো বুঝছেন। আর ডিজাইনিং স্কিল আরো বেশি গ্রো করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আপনাদের একটা বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ হলো 3টা লোগো ডিজাইন করবেন এবং 3টা ব্যানার ডিজাইন করবেন। ব্যানার মানে হলো কভার ইমেজ, যেটা হলো পেজের জন্য মূলত লাগবে আর কি, ঠিক আছে। তো এটা ছিল বাড়ির কাজ, আমি লিখেও দিব তার পাশাপাশি। এবং তার পাশাপাশি এখন আরেকটা বিষয় বলি, সেটা হলো অ্যাডস পলিসি। ফেসবুক অ্যাড পলিসি লিখে আপনি যদি সার্চ করেন, একটু সার্চ করি, দেখেন আমরা লিখলাম অ্যাডস পলিসি, অ্যাডস পলিসি লিখে সার্চ করলে গাইডলাইন্স ফর ফেসবুক অ্যাডস, কিছু কিছু অ্যাডস আপনারা ক্রিয়েট করতে পারবেন না অথবা দিতে পারবেন না, সেই বিষয়গুলো আপনি এই যে লার্নে গিয়ে এখান থেকে দেখা যাবে, লার্ন অ্যাডভার্টাইজ সাপোর্ট, সাপোর্ট দেওয়ার দরকার নাই, সুতরাং এখান থেকেও দেখবো না। আজকের নেটটা একটু স্লো কাজ করতেছে, এত স্লো তো কাজ করে না সাধারণত আমার নেট। এখানে অনেকগুলো বিষয় আছে, ইমেজ অ্যাডের জন্য কিছু পলিসি আছে, ভিডিও অ্যাডের জন্য পলিসি আছে, ক্যারোসেল অ্যাডের জন্য আছে, কালেকশন অ্যাডের জন্য আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন, দেখে দেখে আপনারা একটু জানার চেষ্টা করবেন যে কোন কোন পলিসিগুলো আছে এবং কি কি পলিসি আপনি করতে পারবেন, করতে পারবেন না, ঠিক আছে। তারপর আমি একটা লিঙ্ক দিয়ে দিব, একটু খুঁজে, ওইটা আমি এখন আমার হাতের কাছে নেই, তাহলে আপনারা পুরো বিষয়টা এক নজরে দেখতে পারবেন যে ফেসবুকের অ্যাড পলিসিগুলো কি, এবং আমি কয়েকটা পলিসি সম্বন্ধে বলে দিই, ঠিক আছে। তো আসেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কি কি অ্যাড পলিসি আছে। যেমন ফার্স্ট অফ অল, আপনারা ফেসবুকে মেডিসিন রিলেটেড কোনো অ্যাড দিতে পারবেন না, মেডিসিন, ড্রাগ, এই রিলেটেড কোনো অ্যাড দেওয়া যায় না, ঠিক আছে। তারপরে কোনো একটা অ্যাড সাদা কালো এই বিষয় মেনশন করে অথবা এই বিষয়ের সাথে সম্পর্কিত, ঠিক আছে, রেসিজম, এই টাইপ কোনো অ্যাড আপনি ফেসবুকে দিতে পারবেন না। আপনারা সবাই জানেন ইউনিলিভারের একটা পণ্য আছে, যে পণ্য নাম হলো ফেয়ার অ্যান্ড লাভলি, আগে ছিল ফেয়ার অ্যান্ড লাভলি, বাট এটা কিন্তু যেহেতু সাদা হওয়াকে প্রমোট করতেছে, এই কারণে কিন্তু এখন আর ওইটার নাম কিন্তু এটা নেই, এটা এখন কি হয়ে গেছে, গ্লো অ্যান্ড লাভলি, যাতে করে ওরা ওদের ব্র্যান্ডিংটা আলাদা করে ফেলছে। কারণ এইটা মানে এইটা প্রকাশ করে যে তাহলে কি কালারা, যারা কালা অথবা কালো অথবা ব্ল্যাক, তারা কি অসুন্দর, আর যারা সাদা তারাই কি শুধু সুন্দর, এইটাকে যেন মানুষ ডিফারেন্সিয়েট করতে না পারে যে না শুধুমাত্র সাদারাই সুন্দর,
কালোরা সুন্দর হয় না, এই জিনিসটার জন্যই মূলত ওদের নামে মামলা হয়। মামলা হওয়ার পরে ওরা কিন্তু এটা চেঞ্জ করতে বাধ্য হয়। তখন ওরা কি নাম দিয়েছে? গ্লো অ্যান্ড লাভলি। তো এটা ছিল একটা মানে এক্সটার্নাল বিষয়, কিন্তু ফেসবুক এই বিষয়টাকে অনেক বেশি রেস্ট্রিকশনের সাথে দেখে। ঠিক আছে, আপনি কোনো রেসিস্ট আচরণ করতে পারবেন না। আপনি কোনো সোশ্যাল ইস্যু, মনে করেন কেউ কাউকে মেরে ফেলছে, বউ স্বামীকে মেরে ফেলছে, স্বামী বউকে মেরে ফেলছে, এগুলো নিয়ে যে রিপোর্ট হয়, এই রিপোর্টগুলোকে আপনি ফেসবুকে অ্যাড দিতে পারবেন না। কোথাও আগুন লেগেছে, লঞ্চ ডুবে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো কি রিপোর্ট হয় না? আপনি রিপোর্ট করতে পারবেন, বাট এগুলো দিয়ে আপনি অ্যাড দিতে পারবেন না। যে কোনো জমি বিক্রি এগুলো নিয়ে অ্যাড দেওয়া যায় না, বাট স্পেশাল পারমিশন নিয়ে অ্যাড দেওয়া যায়। তখন আপনাকে নিজের আইডি ভেরিফাই করে মূলত সেই অ্যাডগুলো দেওয়া যায়। তারপরে গেল টাকা পয়সা রিলেটেড কোনো কিছু নিয়ে আপনি অ্যাড দিতে পারবেন না। যে অনেক কোম্পানি আছে না যে ইনভেস্টিং নেয়, অথবা ইনভেস্টিং তুলে, অথবা এত টাকা দিলে আমি এত টাকা দিয়ে দিব, এরকম ভাবে বিভিন্ন চুক্তিপত্র করে, এই জিনিসগুলো নিয়ে ফেসবুকে অ্যাড দেওয়া যাবে না। আরো একটা ভয়ঙ্কর বিষয় আছে, সেটা হলো বেটিং অথবা জুয়া খেলা। অনেক জায়গায় দেখবেন জুয়া খেলার অ্যাপ প্রমোট করা হয়। বাংলাদেশে কিন্তু প্রচুর এই জুয়া খেলার অ্যাপ অথবা বেটিং অ্যাপগুলো ভরে গেছে। তো এই রিলেটেড কোনো কাজে আপনি কি করতে পারবেন না? অ্যাড দিতে পারবেন না। তো এই সকল বিষয়ে আরো কয়েকটা বিষয় আছে। তারপরে মনে করেন আর কি আছে, ধর্ম নিয়ে, ঠিক আছে, ধর্মকে প্রমোট করা অথবা অন্য ধর্মকে ছোট করা, এই রিলেটেড আপনি কোনো অ্যাড দিতে পারবেন না। এরকম আবার অন্য ধর্মের অথবা কোনো একটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করে আপনি অ্যাড দিতে পারবেন না। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো সোশ্যালি আপনি করতে পারেন না, সেই সকল বিষয়গুলো আপনি ফেসবুকে করতে পারবেন না। তো এরকম আরো কয়েকটা বিষয় আছে, এবং আরো কয়েকটা বিষয় কোনটার কি সাইজ, কোন জিনিসের কি সাইজ দিয়ে আপনাকে করতে হবে, একটা পিকচার সর্বনিম্ন কত এমবি দেওয়া যাবে, একটা পিকচার সর্বোচ্চ কত এমবি দেওয়া যাবে, এগুলোর যে এক্সপেক্ট রেশিও, সাইজ, ঠিক আছে, এই জিনিসগুলো আরো অনেকগুলো বিষয় আছে। আপনার অ্যাড পলিসিতে গিয়ে ফেসবুকের মধ্যে গিয়ে এগুলো আপনার দেখতে পাবেন। আর যদি আমি ফাইলটা খুঁজে পাই তাহলে আপনাদেরকে আমি দিয়ে দিব। আর আস্তে আস্তে যখন কাজ করতে থাকবেন, কাজ করার মধ্যে আরো শিখতে পারবেন যে অ্যাড পলিসি গুলো কি কি আছে। আর ঠিক আছে, তো এই ছিল আজকের টপিক। আজকের মতো আল্লাহ হাফেজ। আজকের ক্লাসের থেকে আল্লাহ হাফেজ, বাট আপনাদের সাথে দুইটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্ট দুইটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেকর্ডটা অফ করে দেই। আজকের মতো ক্লাস নাম্বার 6 এখানে শেষ। আমি আপনাদেরকে দুইটা রেকর্ডিং দিয়ে দিব, ঠিক আছে।